আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে সজল ঘোষ বসে রয়েছেন বিজেপি মুখপাত্র। সজলবাবু, আমরা দেখেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে এখানে বলেছেন যে বিজেপি আসার এক মাসের মধ্যে আমরা 7th পে কমিশনের যে মাইনার স্কেল সেটা আমরা করব, তার পাশাপাশি আমরা রিল্যাক্সেশন দেব আরও 5 বছরের সরকারি চাকরিতে এবং সমস্ত সরকারি চাকরি আমরা শুরু করব। আপনাদের উচিত পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদেরকেও বার্তা দেওয়া। আমি জানি আপনি হয়তো এখানে বসে নির্দিষ্টভাবে ঘোষণাপত্র বা সংকল্পপত্র হয়তো ঘোষণা করে দিতে পারবেন না, কিন্তু এই ছেলেমেয়েগুলো ঘাট ধাক্কা খেলো আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট ঘাট ধাক্কা দিয়ে তৃণমূলের কিছু মাস্তান তারা ঘাট ধাক্কা দিয়ে এদেরকে বের করে দিল। আমি এক লাইন বলবো, সেটা হচ্ছে যে আপনি একটু মনে করে দেখুন, অমিত শাহজি আরেকটা কথাও বলেছেন যে ডিসেম্বর বা জানুয়ারি, আমার ঠিক টাইম লাইনটা মনে পড়ছে না, তার মধ্যে যত সরকারি শূন্য পদ আছে সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে। এই মুহূর্তে প্রায় 5 লাখের কাছাকাছি কম বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে ভ্যাকেন্সি আছে বা শূন্য পদ আছে। তাহলে এনারাও স্বাভাবিকভাবে তার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এখন দেখুন এই যা বর্তমান অবস্থা, পুরোটা কন্ট্রাকচুয়াল ডাক্তার, কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ার, কন্ট্রাকচুয়াল সুপারভাইজার, কন্ট্রাকচুয়াল সমস্ত কিছু। কারণ একটা লোককে আজকে চাকরি দিতে গেলে সরকারি পে কমিশন অনুযায়ী ধরুন 30-35 হাজার টাকা দিয়ে ন্যূনতম শুরু করতে হবে, তার বদলে যদি 10,000 টাকা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, এবং এই 10,000 টাকা পেয়েও আমরা বাঙালিরা খুব অল্পেই সন্তুষ্ট মহাদেবের মতন, আমরা তাতেও দিদি মাইকি জয় যদি করতে থাকি, তাহলে আর কেউ 30-40 হাজার টাকার পদ কেন দেবে? এই জায়গাটাতে অমিত শাহজি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই সম্ভবত ডিসেম্বরের মধ্যে একটা ডেডলাইন তারিখও বলেছেন যে তার মধ্যে সমস্ত রাজ্য সরকারি শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ করা হবে। এ কথাটা পরিষ্কার বলেছেন। দেখুন, আমি আপনার কথা বলছি যে কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না, এটা একটা বাম স্লোগান, বিখ্যাত একটি কবিতার লাইন। এটা একটা বামপন্থী স্লোগান ছিল, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না। এখন মুশকিল হচ্ছে এই স্লোগানটা তৃণমূলের অভ্যন্তরেই চলছে। তৃণমূলের অভ্যন্তরে কেউ খাবে আর কেউ খাবে না, এই যে একটা লড়াই চলছে, তৃণমূলের হ্যাভ আর হ্যাভ নটের যে লড়াই, সেই লড়াইতে পশ্চিমবঙ্গে যত মানুষ খুন হয়ে গিয়েছে, আমি বলছি বিরোধীরাও অত লোক খুন হয়নি। আমি বলছি যে আপনি ভাবতে পারেন 8 বছর আগে আপনি ভাবুন বাসের ভাড়া কত ছিল, ট্রেনের ভাড়া কত ছিল, আপনি ভাবুন 8 বছর আগে আপনার কত ছিল, তেলের দাম কত ছিল, আর আজকে 8 বছর বাদে এদের মাইনে বেড়েছে 1000। মুশকিল হচ্ছে এরা এমন একটা জায়গায় আছেন, এরা যদি এই চাকরি টাকরি ছেড়ে দিয়ে বাবুর বাড়িতে কাজ করতে যান, শিক্ষকরা খারাপভাবে নেবেন না, তাহলেও বেশি রোজগার করবেন, তার কারণ সঙ্গে একটা 1,500 টাকার ভাতা অন্তত কিছুদিনের জন্য পাবেন, যেটা অ্যাডিশনাল। এই শিক্ষকদের মারছে ধরছে ছেড়ে দিন, এদের যদি পেটে খেলে পিঠে সইতো, এরা পেটেও খেতে পারছে না, আবার পিঠেও আপনারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।